নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা বাঁচাইছে আল্লাহ এ বিজ্ঞানের উসিলায় বিজ্ঞান যেন ব্যক্তির দুয়ারে দুয়ারে চলে যায় আমার বয়ফ্রেন্ড কাকা আপনার পরে যখন সত্য সত্য মরবেন 40 হইব না তখন আমি আমু আমি মুজাফরে লই আমু আনন্দ ফুর্তি করবো গান বাজনা করবো তোর আলী ট্রেন কি কস তুই আর বাড়িতে আইবি আনন্দ ফুর্তি করি আজ 40 সময় তোর হিসা মারি তুই যাও হিসা মারি হিসা যদি সাইডে তোরা মারি লিতে একদম ইচ্ছে এবার তোরা এটা করি নাই এই কইছি কিনা বল হ্যাঁ ভাইয়া এ বাবু তুই এত সিনি জিবি সত্যি লই অনুষ্ঠান লইয়া তোরা যাই দেখার মতো কেমনে ফান্টু এনে যায় তোরা কেমনে বসি রইলি তোরা আবার খাউন খেয়ে এনে চলি এসো না ফান্টু যদি মারা যায় তো তখন তোকে কি হতো ডাঙ্গুলির কথা গো ডাঙ্গুলি খেলা তো হারি গেলে আর খেলতো না বাউরে বাউ এর লাইক আঙ্গো কেরামে কোন অনুষ্ঠান হইব আবার যা ওরা আবার যায় অ্যারেস্ট কোন বুঝবি এ কুম্ফু বউর কি জিনিস প্লিজ ওগুলো তর্ক করিম না ভালো করে একটা দুধ চিনিতে চাও না আরে জানালা তোর ওস্তাদে এত দর দেখাইতা স্কিল নেই হ্যাঁ আমরা কি অনুষ্ঠান করতাম না একদিন বুঝবি ওস্তাদের ডর দেখায় নাই 90 নিচে জিডে হিডে হইব এটা কুম্ফু বিলেন আচ্ছা অন্তিস আলিদাম সুন্দর করে চাবানা আর বন্ধু টিঙ্কু খাইতে চাইলে হিজের এক খাতে তবে হম তোরা কোন একদিন মনে যদি তোর ভাই টিঙ্কু বিয়ে করে এই শিল্পী রে আবার বোঝালাম আবার মুখ করে নাই তালি মারি না টিঙ্কু হয়তো বাইন তো হারে কিন্তু আর বড় ভাই বাবুল সে কখনো এরকম শিল্পী আনতো না এটা এক কথা বলেছি ডিজে নিয়ম ডিজে বলতে আমি 100% শিওর আমাদের বিয়ের ভিতরে মাইকেল জ্যাকসন নিজ দায়িত্বে আসি নাই মাইকেল জ্যাকসন কোনায় মাইকেল জ্যাকসনের রাজ্য ছিল হে মরে গেছে যা 4 বছর কথা কমে সর বেশি গইলাস কিনে মাইকেল জ্যাকসনের বুধ বাঁচিয়েছেন বুধের জন্য মরে গেছে আচ্ছা অন জেগে কই তোরা সব সময় একটা কথা মাথাতে রাখবি ফান্টু খাদক কিন্তু এনি টাইম ফান্টু খাদক এমন এক খাদক হসা কলা না হসা গু খাইনি তারে তোরা হেজেলকে তাল দিস না একখান কথা কই বুড়া মানুষ আত্মা মরে গেছে হাতে আঙ্গ কি দোষ হ্যাঁ বসির এমনি ভাইয়া যেটা কইছে এটা কিন্তু একটা হালা দিবেন মতো না যে গরমের মধ্যে কাটতে যাবো কাটতে জানলাম একবারে বাজেলের ভাত খাওয়াই না মিশলে ভালো হইব কেন ভাইয়া কম জিডেই কম একটা একখান কথা তাইলে কি আর দোকানে আসা হাতের বন্ধ করে দিও না দোকানে আসবো কিন্তু হেঁচা কলা চিপস খাই লিবো 10-12 গা এইগুলাতে তোমরা বই বেড়ে দরকার না পার্সেল দিয়ে দিবেন আরে আপনি দূরে ঘিরে খেতে ব্যাখ্যা করে উড়ি থাকে তুই যে খেলা কোন আনস তুই বাজার তো সাইজ দিয়ে আনবি না আমরাও তো খাইতে রেখে গেলে আমরাও খাই মরিজিত জীবনে না আই তো ভালো গলা আনছি বাসি হিরি হারাম দাদা তুই কি চা বানাবি ওকে তো আঙ্গলকে আড্ডা পিটাই দেখছো তুই ওর কামের কাম করে ইয়ার পরে যদি লেট করস কি পারবি চা এজার বাইর করে দিবি হি বিলাইস পাইছে এরে বিয়ার আনেনে কি আর করেন আমার তো এই সময় থাকানোর কথা আপনার পাংখা সেটেলাইতে এনে কবে মাছ ধরতেছেন নি যাই হোক আজকে কিন্তু আর বিশাল আনন্দের দিন তাই আমি আপনার কাছে চলে এসেছি কিল্লাই বেআইন এত আনন্দ কিল্লাই কি খুশির কিছু কোয়েশ্চেন নিয়ে আছে বিয়াই অবশ্যই আছে আই নিজের হাতে কষ্ট করি নাইল কুড়াই খাজুরের খারের লগে মিশাই কষ্ট করি গুড়ায় আপনার লাগে যে লাড্ডু বানাই আনছি ধরো ওরে বাবুরে আর কথা চিন্তা করি আনে নিজে খাজুরের খার দি
আর নাই ওল দিয়ে এটা বানাই এনেছেন আর জীবন তো ধন্য হয়ে গেছে এটা আমি দায় কাউ দিয়ে দেখতাম না এই কই যে আর নাই আই এটা মরানি থাকমু আর কই যে মধ্যে মিট 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 করে তার বাসি যাবো বুঝছেন না আরে কেউ আনলাই লাইলের খাদ দিয়ে এটা বানাই আনবো আমি চিন্তা করতে পারি আর না আচ্ছা বেআইন আপনি এত কিছু করলেন কি লাই আপনি তো পরীক্ষা দেরি আছে আপনি পরীক্ষা দিবেন ও ক্লাস পাইবেন ইয়ার পরে আই আপনি দুলাভাই মহল দেখুন মিলি নাচি কুদি আনন্দ করবো হেঁটে বুঝবেন এই ফাঙ্কা ঘুরিতে যে ফাঙ্কা কাকে বলে হেন দিন আমি দেখাই দিমু এখন আনলেন কি লাই কি বিয়ে সাথে হয়ে যায় না সি বিয়া নিগিন কি কোন হ্যাঁ আপনার কি মাথা পুতা নষ্ট হয়ে গেছে নি বিয়া শাদি কিছু না আচ্ছা আন্না তো আর বিয়ায় মানুষ আর নতুন লুকানোর কিছু না আর সরম পাওয়ানোর তো কিছু নাই ইয়া এর আগে একটু পরীক্ষার রেজাল্টের মধ্যে হালকা করে ফেল মারছিলাম বুঝছেন নি তাও আবার ইংলিশ সাবজেক্ট কিন্তু এবার আর মনে হইতাছে এসব কুফা আর কলজন কাটি যাব এবার ইংলিশের 100 মার্ক করতুন 80 মার্ক পাই বিশ্বকাপ লই আই গরত ফিরিম ইনশাআল্লাহ ওরে বাবু রে আপনি মেট্রিকে 3 বার ফেল করেন না পার্টি অন ইংরেজি দেখে 80 লইয়া লাইবেন এত কনফিডেন্স কোনায় ফেলেন ব্যাং বলছি বিয়াই বলছি আর দুলাভাই মোহন আর ইংরেজিতে টাইট দনাল্লাই বিখ্যাত একজন ইংরেজি মাস্টার আল্লাহ নিয়োগ দিছে ও আই শুনছি কি জানেন হ্যাঁ তো ঘুমা ইংরেজিতে খায় ইংরেজিতে বই ইংরেজিতে ওড়ে ইংরেজিতে গোসল করে ইংরেজিতে সবকিছু ইংরেজিতে তোর মাথা পর্যন্ত ইংরেজি আর ইংরেজি ওরে বাবু রে এবং কি কারো যদি গালি দিতে মন চায় ইংরেজি ছাড়া গালি দেয় না তাও ইংরেজিতে গালি আচ্ছা তো এত বড় ইংরেজি জাহাজ হেতে কোন আই চিনি নি হাতে চিনেন ওই যে ইজ্জত শিকদার হিগেই তার ইংলিশ মাস্টার শুধু মাস্টার ন হিগা তো দেখি চলতে ফিরতে পুরো ইংরেজি একদম জাহাজ ইজ্জত শিখদান নে হ্যাঁ এত তো কাম তো নামে বেশি এরে বিয়াই আর ইজ্জত শিকদারের নাম শুনি আর মাস্টারের নাম শুনি আপনার দিয়েছি আর এক করে বেজার হয়ে গেছে আপনি তো জানেন ন হেতনে আজকে আরেকখান ক্লাস লইছিল ক্লাস দেখি তাই খুশি হয়ে গেছি এখন তো আর 2 চোখে খালি তারাবাজির মতন ইংলিশ আর ইংলিশ দেখি বা ইংরেজি হইতো অন তারাবাতি দেখতেছেন দিস ইজ দ্য ভেরি গুড সাইন বুঝছেন আমিও বিজ্ঞান লই গবেষণা করি এই গ্রামের এই থানার এই জেলার যত অন্ধকার জায়গা আছে হিয়ানো আলো হৌষধ আনালাই চেষ্টা করতেছি হ্যাঁ এভাবে যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হইব তবে আন্নের ইংরেজি মাস্টার ইজ্জত আলী হাতে কিন্তু কামের গামে বেশি আমি আশা করি যে আন্নের বিষয় হাতে সিরিয়াস হইব আন্নের লাই শুভকামনা আন্নের ইচ্ছে বড় অজ্ঞায় প্লাস লই আনবে পরীক্ষায় যেটা লই আনা নাচন কুদন করুম কেন সবই বুঝলাম কিন্তু আর মাথায় তো এক কথা ঢুকতেছে না কিয়া আন্নে এই যে আপনি বিজ্ঞানী পাংখা স্যাটেলাইট রাখি এনের মধ্যে বই সাধারণ শিখলে মাছ ধরতে বই রয়েছেন আরে আপনার হাতে তো থাকবো তাতাল থাকবো রাংতা আপনার 2 চোখে থাকবো লোক আপনার চোখ থাকবো আকাশের মি কেমনে হেলিকপ্টার উড়ে কেমনে ঘূর্ণিঝড় হয় কেমনে মেঘে মেঘে গসা খায় বিদ্যুৎ উৎপন্ন হয় আপনি চেষ্টা করবেন একটা মরা টেলিভিশনের জীবন কেমনে ফেরত দন যায় এইসব নাগরিক সাধারণ একটা সিপ লই আন্নে এনে বই রয়েছেন বেআইন আমি মিশা কথা কইতে হাইতাম না আর কলজার মধ্যে কুরুম দুরুম বাজে আর কলজার মধ্যে ফেমের বাদ্য বাজি উঠছে সারাদিন হাতেরা ডঙ্গর করে বাড়ি মারে আজ একটা তাতাল হাতে লই তাতাল গরম দেয় হিয়ার তো আর কলজার মধ্যে গরম হয়ে উঠে কার কত জানি মনে হরে আর কলজা থো কাম হালাই থো হিমুজা আয় বসিল ইয়া নয় বসি কিলাই জানেন নেই ওই যে চণ্ডী দাস আর রজগুনি গল্প না 12 বছর চণ্ডী দাস এর হুগুর হার বসি মারি বই রয়েছে 12 বছর পরে হাতে কামিয়া বইছে কি রজগুনি আইছে আমি কি 12 দিন হাইতাম না আর বিশ্বাস আর রজগিনী 12 দিনের মাথা আর বসির মধ্যে ঠোর দিব কি দিত না এরে বিয়াই আন্নে কি চণ্ডী দাস রজগুনির প্রেমের গল্প লাহান চণ্ডী দাস এনে বই রয়েছেন হ্যাঁ ও বেআইন আর রজকিনী আদার আইতো না মানে রজকিনী তো অলরেডি চলে আইছে আয় কিন্তু দিব্যি দেখতে আছে কোনায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বেগ দিকে রেনি সাই রয়েছি আর রজকিনী কোনায় বেআইন আপনার এতে কিছু বোঝানোর দরকার নাই আর এনে বই মাছ ধরেন আয় যাই বাড়িতে ইংলিশ গ্রামার ধরি পাস্ট প্রেজেন্ট আর ফিউচার টেন্স গেলাম
বিয়াই হ্যাঁ আবার আসবেন, ধন্যবাদ। কাতল মাছ আজকে বসিতে পারছে রে, কাতল মাছ বাইছে। কি হ্যাঁ জলদি কি হয়েছে কি তোর? হ্যাঁ কি কর নাকি? হ্যাঁ তোর কি হয়েছে? তুই গুদু চললাই? হ্যাঁ টিয়া দে, হ্যাঁ 32,000 টিয়া দে, 35 থেকে 30,000 টিয়া দে। ভাই আনার মারিয়েলান মাইকে বেলা আড়াইছেন আইসে দুজনে মিলে হিরেও মারছে ও কেন ওদের আল্লাহ করা গেছেন। হ্যাঁ আই তোরা মারবো কিল্লাই, তুই আমার প্রেমিকের নাকি? কান সোয়ার একদম ঠিক করে পারবো। আর পয়সা দে। ভাইয়ের টেয়া নাই। টিয়া নাই মানে কি কস? হ্যাঁ আই যে তোরা আংটি দিলাম, হ্যাঁ 4 রানের আংটি এখন কত করি ভরি? কত করি? 1,60,000 টাকা। 4 রানি কতই গো? প্রায় 28 থেকে 32,000 টাকা। টিয়া দে আগে টিয়া দে। ভাই আপনার তো বড় হিসাব করছেন, কিন্তু আদর আলী ফকিরে যে আপনার বড় দিছে আমি তো এটা টেরান না। আরে বড়ি দিছে? কি বড়ি দিছে? ইয়ে সন্ধ্যের আন্টি আসিল না ভাই, ইয়ে ইমিটেশন না আসিল। হ্যাঁ কাজ কি? ভাই আপনার যদি বিশ্বাস না হয় ধরেন না কি আসান ইয়ে সন্ধ্যের আন্টি না, ইয়ে ইমিটেশনের আন্টি। আই যখন গেছি হেঁটে যাইবার ওর হাতে যখন ইয়া আগুনের তো দিছে, দিবার লগে লগে ইয়ে রং টং ব্যাগ জ্বলিয়ে সাদা হয়ে গেছে। এই দোমায়ের বাইরে ভাই দোয়ানদার দোমাইছে আশপাশের দোয়ানদার পাবলিক যা আসিল ব্যাগ গুনে ধরে মারে আরে ডেনের তালাইছে। এই হইলো অবস্থা। তো ভাইয়ের যত কথা এখন হয়তো আমার লাঠি উঠতে আয় খাইছি, কিন্তু আর কাছে একবারও মনে হয় না যে লাঠিগুলো আয় খাইয়ার। আর কাছে মনে হয়েছে আর মোহন ভাইয়ের গেড়ি বেয়ে মারার, আর মোহন ভাইয়ের খাইল বিয়ে মারার একের পর এক লাঠি মারতে আছে ভাইয়া। বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ আপনার কাছে অনেক সম্মানী একজন ব্যক্তি। আপনার সুদের লগে সুদের লাগে লেনদেনকে সুদের কি পার্সেন্টেজ জেন্টলম্যান ক পার্সেন্টেজ জেন্টেলম্যান পার্সেন্টেজ জেন্টেলম্যান হলে তো যেটা ওখানে তো একটা সম্মানী ব্যক্তি। এই যে আমার লগে কাজটা করছে এটাকে ঠিক করছে ভাই আপনার আরেকন। আরে জালাল আর মাথার মধ্যে কাজ করতেছে না তোর কথাও নি। আর পয়সার কি হইব? আই পয়সা পাবো কেমনে এটা ক? ভাইয়া আই যে তো বিজ্ঞানীর লগে থাকি, সহকারী বিজ্ঞানী মাথার মধ্যে একটু হইলেও মাল মশলা আছে। আমরা একটা কাজ করতে না আতর আলী ফকিরের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মির্জাফর গোড়া। এটা আমরা গোড়া এটার আগে সিস্টেম করে লইছিল, বাকিটা পরে হইব। হ্যাঁ ভালো কথা বলছিস, আয় তোর লোক সরা পরামর্শ করি। আচ্ছা আমার মারছে না আচ্ছা আয় তোর একটু কথা বলি। ভাবি টান কন আর আসর কন কিছু তো আস বুঝছেন না, এ আরে দিস ধরেন না। আয় ছোটবেলায় কুতকুল হর দি টক্কা দিতে হানির মধ্যে হইতাম, তো সকালে হইতাম বিকাল পর্যন্ত পানি থাকতাম। আর না নিজে কান সুপারি দিয়ে আর কান ধরি টানি টুনি আনতো, আমি আবার যে টক্কা দিয়ে হানি দেখতাম। কিলাই আমরা বারবার হানির মধ্যে টক্কা দিয়ে পড়তেন। ওরে আয় তো যে টক্কা দিয়ে হইতাম আবেগে, কিন্তু মাইনসে কইতো আর মানে হাইনা উদ্যোগ হচ্ছে বুঝছেন না। আবার একই ভাবে দেখবেন সুইটটা হরাইন দেখুন ঠিক মতো ভালো করে আইতে হরে না, তারা যায় মুখ ডাল উঠি গাছের ঠাইলের মধ্যে শীত খাইতে রয়েছে। এটা কেমনে সম্ভব? কারণ মানুষে বিশ্বাস করেছে দিয়া বুতে হাতের উড়াই হিয়ানোর মধ্যে রাখি দিছে বুঝছেন না। আমনে তো আবেগের কথা বলি আর বিবেক তো বুঝ মানে না। এত রাতের বেলা এখন আপনি এইসব যুক্তির কথা কি জন্য বলেন? আর বিয়াই এত আবেগ করেন না, এই আবেগ করি আর বুবুর জীবন টানা হয়ে গিয়ে না। সবই তো আমি জানি, আমি যে আলাদা করি আন্নাগুলোকে বললাম কিলাই বলছি। মোহন আর প্রিয় বন্ধু হেতে তো আগে পরে এরকম কাজ করানো, মানে হেতে তো যদি মেয়ে গঠিত 2 সাইডটা কেস আমরা পাইতাম তাইলে বুঝতাম হেতে চরিত্রগত সমস্যা আছে। না না আরো সাননি কোনো না না ভাই চাই না ভাবি, আমি আপনাদেরকে রিয়েলিটি ভাঙ্গি বলতে পারছি আরই। ও এখন যেহেতু মোহন ছবিটারে ইমোতে ভিডিও কল মারি দিছে এবং মোহন সে বলছে যে ভাই আমি চাইনো আমাকে কে জানি টানি লই গেছে, হেতে আর কি বলতেছে যে কোনো ধরনের জিন হেতে আসর করছে। এখন এটা একটা সমাধান লাগবে তো ভাবি, আপনি কান দিয়ে নন যদি আপনার আবেগ লাগা দিয়ে দেয় আর কিন্তু বিবেকে এমন লোক পাই যাব। এখন সেই জন্য আমরা কি করি মোহন সাইড দিয়েছে ঢাকা শহর দায়ী বড় হুজুরত ওগুলো তাবি জানবো, তাবি জানি তার মধ্যে যে জিন ভর করছে যে যেটা মনে করে সেটাকে সে দূর করবো। আর নাকি এখন আর তো মাথা থেকে ঢুকে না, আপনি অত বড় বিজ্ঞানী বলে আপনি এসব ভূত পেতে বিশ্বাস করেন কেন? আরে ভাবি একটা কথা মনে রাখেন, পাগলের চিকিৎসা করতে হইলে ডাক্তারের আগে পাগল হন লাগে। আমি ভূত টুত কিছু বিশ্বাস করি না, বিজ্ঞানের সাথে এগুলি সাংঘর্ষিক যায় ননি। কিন্তু মোহন যেহেতু বিশ্বাস করে হেতারে বুঝাইতে পারছে তোর উপরে জিনে বোর করছে, তাবি যেটা হরি থাক তাবি দেখেন হইলে তোরে আর জিনে আসর করতে আসতো না।
হেতে যে আত্মবিশ্বাস জাগবো, এই আত্মবিশ্বাসের ঠেলায় কোনো মাইয়া হলারে হেতে আর কোনোদিন ভিডিও কল দিত না। ইয়ার নাই হেতারে ঢাকা যাওয়ান লাগবে, আমি শুধু অনুমতিটা দিয়ে এলাম। দিতাম হারি যদি আন্নে যান লগে। ভাবি আয়োগ্য বিজ্ঞানী গ্রামের মানুষের জীবনকে সাধারণ করার লাগে, সহজ করলে সারাদিন গবেষণা করার লাগে। আর খানা নাই, দানা নাই, ঘুম নাই, আমি রাইতেও চিন্তা করি, দিনও চিন্তা করি, ব্যায়ামও করি, দূরের গেলেও করি। এখন আমি যদি ঢাকা যাই, এতগুলি মানুষের যে এই জীবন যে সহজ করার পদ্ধতিটা একটু ধীরে হয়ে যাবো না? একদিনের লাই আন্নের বিজ্ঞানের দোহান বন্ধ থাকলে মানুষ মরি যাইব না। আচ্ছা ভাবি, আয়োগ্য কথা কই এগো কোকিলা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আপনি আপনার স্বামীর লই যান ঢাকা শহর, হেতে আপনার লগে ঢাকা শহর গেলে আপনি যে পাগলা বাবা, মানে হেতে যারে বিশ্বাস করে, এতক্ষণ শুনলেন ঘটনাটা কি। আর দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মধ্যে একটু মাঝে মধ্যে ঘোরাফেরার দরকার আছে। চিড়াখানা, শিশু পার্ক, সরোয়ার্দী উদ্যান, কত কত সিনেমা হল আছে ঢাকা শহর। স্বামী স্ত্রী সেই হলের মধ্যে হামদায় যে একটা রোমান্টিক ছবি চাইবেন, হেতে কোনোদিন আর কোনো মাইয়া হলারে এই মতে ভিডিও কল মাইতো না, আন্নের ময়ূরে নি থাকবো। আন্নে মহিনারে ঢাকা শহর না। এই কপালা আসেনি? আরে আছে। রে জারিয়া, এ মহিনা কি কথা দেখ, কিন্তু শুনস কথার উত্তর দেশ না, কি লাগে আই যে প্রস্তাব দিছু তুই রাজি নি? আয়া কি উত্তর দিয়া আনার বউ যদি আল্লাহকে যাইতে চায়, আমি খুব খুশি। জানে মাম্মা মাম্মা তামসা চাইছিস নি? চাইতাম হারি। তো আমাদের বন্ধুরা একটু ভালো করে বলে দিন, হুজুর একটা তাবিজ লনের হজ যেন আমারে লই একটুখানি সিনেমা ছাওয়া, একটুখানি বড় বড় দোকান ঘাটে লই যায়, নতুন জামা কাপড় শাড়ি কিনি দেয় আরি। আমি তো অবশ্যই বলবো, আর নিজের সুবিধার লাই তো। আপনি যদি হাতের একটু বাইরে ঘরে যান, তাহলে তো আর উপকার। কি উপকার? আর সুবিধা কি? আন্নে আর বন্ধুর লগে রাস্তাঘাটে ঘুরতেছেন, পার্কের মধ্যে দোল খাইতেছেন, দেখতেও তো ভালো লাগে। তাছাড়া বিজ্ঞানের যে ক্রিয়া বিক্রিয়া বলি একটা কথা আছে, মানে বিপরীতমুখী আকর্ষণ বিকর্ষণ, এটা আমি একটু ঝালাই করে লইতে পারি আর খাইবেন কেমনে? আপনি তো আপনি বিজ্ঞানের দোকান লই বই থাকবেন। আমি সাউন্ড যায় বিজ্ঞান দূরে তো টানি আনতে পারে কি হারানো নেই। কি করা আমি কিছু বুঝি না। ব্যাকের কি তো মাথা মুথা খারাপ হয়ে গেছে? ওয়ানিং চং চিনিং চং ওয়াং চি চং ফাং চি ইনিং চিং চং পাং চাং ই চিং চাং চুম পিচি খাম চু। এই জানাইলা কি রে, এটা কোন ভাষা তুই গান গাওয়া শুরু করছ? আরে বাবুরা, কোন ভাষায় গান গাইছেন এটা বাদ দেন। আপনি কত কালিয়া গানের অনুষ্ঠানে গেলেন না, কিসে কাহিনী কি বেজাল নাকি? কির গানের অনুষ্ঠানের কথা করে? আরে ভাইয়া রে, পান্ডু খাদক ওই যে বসির মিয়ার দোকানে যে কেলা খাইতো, যে হঠাৎ করে স্টক করে বই রইল। এরপরে উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী আসার পাঙ্খা বক্স এবং আই মিলে পাঙ্খা বক্সে কিচ্ছে ব্যাটারির ফেলাস আর মাইনাসের সুন্দর করে ধরছে, নেগেটিভ পজিটিভ যখন ধরছে হালকা ঝাঁকি মারি উঠছে। এরপরে আমি যখন একটা কেস দিছি, ফট করে টকি উড়ে গেছে। তুই কি দিছ কিনলে? কেস দিছি ওই স্টক করা রোগীর গো মুখের ভিতরে একটু ফু দিতে হয়, কি বুঝছেন না? ফু দিবার হরে যখন এই যে লোকটা পট করে দাঁড়ায় গেল, দাঁড়ায় যাবার হরে হের ফুতে কিন্তু দেশের ভারতন হারাইছে, এলাকার ভিতরে ছোট্ট করে আয়োজন করবেন লাই। এই যে ফান্ডু খাদকের এখানে যে আপনারা দাওয়াত দিল, আপনি কিনলে গেলেন না ভাইয়া? এখানে ইন্টারেস্টিং ঘটনা আছে। কি ঘটনা? মনোযোগ দেখুন। আমি রওনা দিয়েছিলাম আচ্ছা যে আমি ওই খায়রুল বাসার গান শুনবো, বুঝতি? এরপরে প্রতিমধ্যে আমি একটা সুন্দর গানের অনুষ্ঠান পাই গেলাম। ওইখানে শুধু গান হয় নাই, আরো অন্য কিছু হয়েছে, একটু রোমান্টিক সিন হয়েছে। ইয়ে রে ভাই, আমরা এলাকার ভিতরে রোমান্টিক সিন চলের, গান চলের, আই কই যাইতেন কাহিনী কি? তোকে বলা যায়, তুই আবার এটা মানে বলিস না আর কি কারণে? আর কোন অসুবিধা নাই। আর আমাদের কম্ফু বাবুল আছে না, হ্যাঁ হেতে কিছে হেতে আর ওই যে মগামি আর বোন গোলাপি, এরা দুইজনের নিরিবিলি গাছতলায় ফ্রেম করতেছিল আর সুন্দর করে গানে সুর দিচ্ছে। এর ফলে কি আর ওই খায়রুল বাসার গান মেলে মন চায়নি। আমি আড়ালে তোর সব ফলো করে সেটা আমি নিজেও ফিল করছি। ওরে বাবুরে, গান আর রোমান্টিক সিকোয়েন্স মানে কোন পর্যায়ের, এটা আমি তোরও বলে বুঝাবে আমার জন্য একদম মানে মিয়া আপনি বেজে আপনি এটা ঠিক করেন না।
হ্যাঁ তারা এখানে পার্সোনাল একটা হয়তো সময় কাটার আমরা এখানে উকি মেরবের কোনো দরকার আসছিল না বইয়ে। বাবুরে তুমি মনে করি ইন্দি রওনা দিছো যখন তোর চোখের সামনে যদি তুই একটা সুন্দর হল আর একটা সুন্দর মাইয়ার ফ্রেম এরকম একটা দৃশ্য দেখস তুই কি হারিয়ে যেতে পারবি নি? এটা কি বাবুল ভাই জানে নাকি? না না জানছি পরে সেটা বিষয় না। না 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 আপনি যে হুকেছেন যে এটা কি বাবুল ভাই জানেন? ওটা আমি মানে একদম তাদের শেষ মুহূর্তে গিয়ে তাদেরকে নক করছি, সেটা আমি কন্ট্রোল করতে পারি নাই। আর এর একটা কারণ আছে, এদের বিষয়টা দেখি ওই তোর সবিতার বাবির কথা মনে পড়ে গেছে। ওরা আমি চিন্তা করলাম দূর আর যে আমি রোমান্টিক যে ফিলিংসটা নিছি এটা ওই আর আমি আর খাওয়ারুল বাসার ইঙ্গেনা যাইতাম না, বুঝছি। বুঝলি? আমি চলে গেছি বাইরে, এরপরে বাড়ি যাওয়ার পর আমি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম। ঠিক আছে, হয়তো বা বাবুল ভাই রোমান্টিক একটা সিনে থাকার কারণে আপনারা ছাড়ে দিয়েছে, কিছু বলে না। কিন্তু রমিজ ভাই আপনি হয়তো বা এটা বলে গেছেন বাবুল ভাই কিন্তু একজন কম্পো মাস্টার। আপনাকে কোনদিন ক্যাচ করে মারা দিব এর হয়তেন না। তো কইলাম তো নিউজ বন্ধ করে এলালে ঘুষাই, এরপরে কইতে নারবেন সিং চাও পিনিং চা ওয়ানিং চাও চরং সা। গরুর গোস্ত, ইয়ার হরে কাডলের দানা দি সুন্দর একটা মুরগির সালন আছে, ইয়ার হরে আছে ইদিলুরির বক্তা ডলা দি। আর বাবুলিয়া তুই যে নামে কম্পুমেন আঙ্গুর ভেজে বিপদ আপদ আইয়ে তুই যে বাসপুর বাবু সাজি বই থাকো যা ডেরেক্ট পড়ি যায় রেডিও। তুই কি ফুটেজ করবি তুই জানতে পারি? এরকম তাতাল দুর্বি কেন? রেডিও তুইও চল পাংখার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে মামা চলে, হাটে দলে দলে উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা।